সংসারের সব কাজ থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেরা পয়সা করে দাব্বা জায়গায় বসে আল্লাহ বিল্লি করবেন, তবলিগি সময় লাগাবেন, ভাগপালি পীর সাহেবের কাছে যাবেন। আপনার কোনো কাম কাজ নেই, যে মাসে 30,000 টাকা খালি আপনি বাজার ঘাট করবেন, মারে নিয়ে খাবেন। এই বুড়ো জীবন ভরে খেত খাবার করে বেড়াইছো। বিকেল বেলা হলি আর হুঁশ থাকে না, আসরের নামাজ পড়ে ছোট কুপা একখান নিয়ে চলে যাবে মাঠে। মাঝখান যে জমির মাঝখানে এত বন, একটা বনেও কোপ দেবে না, সব আলীর মধ্যে যে বন। কতক্ষণ? আর জেকেরের সাথে কুবায়, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরি জিকিরি কোপ, কোপে কোপে জিকির, জিকিরি জিকিরি কোপ। 10 বছর পরে 20 বছর পরে ওই বুড়োর জমি কিনতে যাবেন, চাচা জমি কি মাপে জপে মেপে মাপতে ঠিক আছে? বাবা মুখস্থ করেছি 10 কাঠা, কিনে নাও, মাপতে গেলে ঠকি যাবা না। কেন ঠকবো কেন? খালেক মোল্লা জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না। আজ 30 বছর জিকিরের সাথে আল খুশি। যারা আলীর মধ্যে মজা ঢুকে গেছে, ও মাঝে জমির মাঝখানে মজা পায় না। কথা কন না কেন? গাছ লাগাতে গেছে বুড়ো, ফজরের নামাজ পড়িয়ে বাড়ির আর সীমানায় কোনা যাইতে গাছ লাগাবে, একটা হিসেব থাকা দরকার। এই গাছটা তো বড় হবে, 1-1.5 ফুট মোটা হবে, সেই সময় তো পরে জমির মধ্যে চলে যাবে। বাড়ির বেকি বেড়া দেবে, প্রত্যেক বছর খাল খোঁচে 1 ইঞ্চি বাড়ায়, 1 কোপ বাড়ায়, পাশালিয়ালা টের পায় না, 1 কোপ বাড়ায়, বাসটারে একটু সরাই দিয়ে সে জায়গায় বেড়া দেয়। এইভাবে যদি 30 বছর 30 ইঞ্চি বাড়ায়, 2.5 ফুট, 30 ইঞ্চিতে জমিটা যদি 100 গজ লম্বা হয়, 2.5 ফিট হিসেবে বাড়লি পরে 2 কাঠা বাড়িয়ে যায় না? এইভাবে জীবন বেরিয়ে আকাম করতে তাহলে থাকে। বাড়ির কত ফ্রি জায়গা রয়েছে, সে জায়গা গাছ লাগাবে না, গাছ লাগাবে যাই ওই আলির উপরে। এই যাদের হারামে অভ্যাস হয়ে গেছে, দুধই যদি একবার পানি মিশে বেচার অভ্যাস হয়ে যায়, আর কোনোদিন সহি দুধ বেচেও তৃপ্তি পাবে না। পানি মিশেবেই মিশেবে, ওই যাই কলের মেরি দেয়। ভালো করে মনে রাখবে, আমরা দুধই পানি মিশাই না, ইদানিং আমরা ভালো হয়ে গেছি, এখন আমরা পানিতে দুধ মিশাই। তা কিরম? কাহাড়ির মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে দোয়ায়, দুধ দোয়াইয়ে ঘরে নিয়ে পানি দেয় না, হাড়ির মধ্যে পানি দিয়ে তার মধ্যে দোয়ায়। আল্লাহ কয় আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। যত কুজরবি করে সব কুজরবে আল্লাহ চেনে কি চেনে না? যারা দুধে পানি মিশাবা, গায়ের দুধ জান্নাতি নিয়ামত, দুধ জান্নাতি নিয়ামত, এর মধ্যে যারা পানি মিশাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3 ধাপে সাইজ করবে। 1 নম্বরে বাছুর মরবে, 2 নম্বরে গাই মরবে, 3 নম্বরে তোর বউ মরবে, 4 নম্বরে তুই মরবি। একটাও টিকতে পারবি না। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুডুও যাবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, বলতে গেলে বহুত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুরুতে সেই কথার দিকে মনে করাই দেই, ফেরেশতারা মৌনভাবে নিষেধ করেছিল, শয়তান তোমাদের পিছনে লেগে আছে। আমি বানাইছি তোমাদেরকে বড় মায়া করে, দয়া করে, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই, বানাই তোমাদেরকে রেখেছিলাম জান্নাতে। বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কাফের মুশরিক বেঈমান যারা, বেআমল যারা, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের কাজ মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নেয়। আর আল্লাহ যারা ঈমানদার, আল্লাহকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম ঈমানদারদের বন্ধু। আমি ঈমানদারদের বন্ধু হিসেবে আমার কাজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে আনি, মন্দ থেকে ভালোর দিকে আনি, গুনাহ থেকে নেকির দিকে আনি, আরে দুনিয়া থেকে আমি আখিরাতের দিকে আনি। এইটা হলো আমার কাজ। শয়তান তোমাদের পিছনে লাইগা হাজার হাজার গুনাহ করাবে। সম্পূর্ণ গুনাহকে আমি আল্লাহ 2 ভাগে বিভক্ত করলাম। যে গুনাহগুলো দেখতে বড়, ওর নাম রাখছি কবিরা, আর যে গুনাহগুলো দেখতে ছোট, ও গুনাহগুলোর নাম রাখছি সগীরা। তবে সগীরা আর কবিরা সবই আমার নাফরমানি, বিচার কিন্তু একই। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম। সবই আমার নাফরমানি। দেখতে বড়টার নাম কবিরা, আর দেখতে ছোটটার নাম সগীরা। আল্লাহ পাক বলেন, সগীরা গুনাহ থেকে বাঁচা বড় কঠিন, মনের অজান্তে কোন ফাঁকে হয়ে যায় টের পাও না। কাজেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পর মায়া করে, দয়া করে, আমি আমার রহমান রহিম নামের ওসিলায় তোমাদেরকে তোমাদের সুযোগ দিয়েছি। ইনতাজতানিবু কাবায়ের মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আমাদিক তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আমি আল্লাহ সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। কবিরা গুনাহ থেকে বাঁচার দায়িত্ব তোমার।
কবিরা গুনার থেকে বাঁচার দায়িত্ব তোমার। সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা এমনি এমনি মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। এমনি এমনি মানে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, অন্য অন্য নেক আমল করবা, নেক আমলের কারণে সগীরা গুনাহ মাফ করে দেব। নেক আমলে সগীরা গুনাহ খেয়ে ফেলে, এইভাবে সগীরা গুনাহ। তবে কবিরা গুনাহ থেকে তুমি বাঁচবা। কয়েকটা কবিরা গুনার কথা একটু স্মরণ করে দেব, জানেন না এমন না, ওই কথার সাথে মিলাইয়া কি বলে ইত্তাকিল মাহারিম, হারাম কাজ যত হারাম আছে সমস্ত হারাম কবিরা গুনাহ। যত হারাম আছে সমস্ত হারাম কি? কবিরা গুনাহ। সাবধান, হারামকে ছেড়ে দেন। ইত্তাকিল মাহারিম যত, তার ভিতরে অন্যতম আকবারুল কাবায়ের খুব জরুরি। আমার বাবারা খুব জরুরি। নবী পাক বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। প্রথম যে দুইটা গুনার কথা বলা হয়েছে, এই দুইটা গুনাহ হলো আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ, যে দুটো ঈমানের সাথে সম্পৃক্ত। একটা হলো শিরিক আর একটা হলো কুফর। খেয়াল করতেছেন না? করতেছেন? সারা জীবন নামাজ পড়িয়ে শিরকি গুনার কারণে আপনি জাহান্নামে যাবেন। কোন ফাঁকে শিরিক করতেছেন আপনি জানেন না, একটু ধরাই দিতে হবে। কোন ফাঁকে শিরিক করতেছেন আপনি জানেন না, মহিলারা শিরিক করতেছে আপনি জানেন না, একটু খেয়াল করি। এক নম্বরে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আকীদার দিক দিয়ে দুইটা, আমলের দিক দিয়ে একটা। আকীদার দিক দিয়ে এক নম্বরে হলো শিরিক, দুই নম্বরে কুফর, আর আমলের দিক দিয়ে বেদাত। আমলের দিক দিয়ে যদি কেউ জিনা করার অভ্যাস থাকে, ঘরে সুন্দরী স্ত্রীও যদি থাকে, প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরী যদি স্ত্রীও তার ঘরে থাকে, ওই লোকটার স্বভাব যদি খারাপ হয়ে যায়, পরনারীর সাথে যদি প্রেমাসক্ত হয়, যেই মহিলার সাথে প্রেমে পড়ছে ও যদি একেবারে কাউর বাচ্চার মাত্র আলকাতরাতুন নিসা, এমন কাজলি এক মহিলাও যদি হয়, ওরে তার প্রেমে পড়ছে, স্ত্রী তার ভালো লাগে না, স্ত্রীতে কথা বললে, স্ত্রীতে ডাক দিলে খ্যাক মারে অকথ্য ভাষায় গালি দেয়, আর ওই মহিলা ফোন করলে কি যে মজার মজার গল্প করে, ওর থেকে ফিরেনু তারে বড় কঠিন। আরে স্ত্রী নিয়ে ঘর করা সহজ, কিন্তু প্রেমে পড়লে, প্রেমাসক্ত হইলে ওই জায়গা থেকে উঠে আসা বড় কঠিন। এই জন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারিম। যদি কোনো ব্যক্তির ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে যায়, ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না। ঘুষ 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 কথা কয় না, ঘুষ করে আছে না, ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেলে ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না। যদি কেউ সুদ খাওয়ার অভ্যাস হয়ে যায়, ওই লোকটা ব্যবসার লাভে তৃপ্তি পায় না। যদি কেউ আইলঠেলার স্বভাব থাকে, আইলঠেলা কিন্তু গ্রুপ আছে না, আইলঠেলার অভ্যাস থাকলে নিজের হালাল জমির ফসলে তৃপ্তি পায় না। এই আইলঠেলার গুরু হলো বিশেষ করে বুড়োরা। বুড়ো কয়েকজন রাগ হইেন না,